হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটি বের হয় সেটি আপনারা কিভাবে একটু কম বেশি করে নেবেন সেই সংক্রান্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। কারণ ইলেকট্রনিক্সের কাজ যদি আপনারা শিখতে যান তাহলে কিন্তু আপনাদেরকে ভোল্টেজ সম্পর্কিত তথ্যটি অবশ্যই জানতে হবে। ভোল্টেজ আপনারা কিভাবে একটু কমে নিতে পারবেন, কিভাবে একটু বেশি করে নিতে পারবেন, এটা আপনারা যদিও ট্রান্সফরমারের মাধ্যমে দেখতেছেন, এই সেক্ষেত্রে কিন্তু এই একই যে পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলো কিন্তু আপনারা যে এখানে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটের মধ্যে যে ট্রান্সফরমারটা রয়েছে এক্ষেত্রেও কিন্তু সেম একই প্রসেসের কিন্তু সব কাজ করবে। এই ক্ষেত্রে যে প্রসেসটা সেটি হচ্ছে সরাসরি তারা একটা প্রিন্ট এখানে বডি করে দেয়। অবশ্যই এ পাশের ভোল্টেজটাও এখানে তারা দিয়ে দেয় যাতে বুঝতে পারে যে এ পাশে কত ভোল্ট রয়েছে। আমরা আশা করি আপনারা যদি ভোল্টেজ সম্পর্কিত যে নলেজগুলো যদি আপনারা পান তাহলে আপনারা অবশ্যই ওই যে কোনো ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট মেরামত করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের এর কাজে আসবে। আমরা এখানে যে আপনাদেরকে কানেকশনটা দেখাচ্ছি এখানে কিন্তু দেখুন, এখানে এসি ভোল্টেজও রয়েছে, ডিসি ভোল্টেজও রয়েছে। এসি ভোল্টেজ আমরা পাবো এই জায়গাতে, তারপর এখানে যে রেজিস্ট্যান্সটা মারা রয়েছে এই রেজিস্ট্যান্সের এপারও যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমরা এসি ভোল্টেজ পাবো, সেটা আমরা আপনাদেরকে এখানে মিটার দিয়ে দেখাই দিতেছি। অবশ্যই আপনারা ভোল্টেজ সম্পর্কিত তথ্য অবশ্যই আপনাদেরকে কিন্তু মুখস্থ করে নিতে হবে, কারণ ভোল্টেজ সম্পর্কিত তথ্য যদি আপনারা না জানেন তাহলে কিন্তু অবশ্যই কোনো সার্কিট হোক, কোনো কম্পোনেন্ট হোক, আপনারা কিন্তু কাজ করতে পারবে না। যদি আমরা এই সার্কিটটি পরিচালনা করতে চাই তারপরও আমাদেরকে কিন্তু এখানে ভোল্টেজটি দিতে হবে। এই আইসিটা যে পরিমাণ ভোল্টেজ খাবে তাকে কিন্তু সেই পরিমাণের ভোল্টেজে দিতে হবে। আমরা যদি এই ধরনের কম্পোনেন্টও চালাইতে যাই তারপরেও কিন্তু আমাদের এখানে ভোল্টেজের দরকার আছে। অবশ্যই আপনাদেরকে কিন্তু ভোল্টেজ সম্পর্কিত যাবতীয় তথ্যটি বুঝে নিতে হবে, তাছাড়া কিন্তু আপনারা ইলেকট্রনিক্সের কম্পোনেন্টে কাজ করতে পারবেন না। যেমন এখানে আরও একটি বোর্ড আপনাদেরকে দেখাচ্ছি। এই বোর্ডটি এখন সাধারণত সবাই অ্যাম্প্লিফায়ার তৈরি করে থাকে। এই বোর্ডগুলো তো যদি আপনারা কাজ করতে যান তারপরেও কিন্তু আপনাদেরকে অবশ্যই ওই ভোল্টেজ সম্পর্কিত তথ্য জানতে হবে। এখানে আমরা যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি এই ধরনের কানেকশন করেন তাহলে অবশ্যই আপনাদেরকে যেটি করতে হবে সেটি হবে অবশ্যই এখানে আমরা এসি ভোল্টেজ এখানে দেখুন এই পাশে যদি আমরা মাপি, আমরা কিন্তু মিটারের কন্টিনিউটি এখানে এসিতে দিয়েছি। এখন যদি আমরা এখানে ধরি তাহলে দেখুন এখানে আমরা এসি ভোল্ট পাবো। এসি ভোল্ট অবশ্যই এখানে দেখুন কত দেখাচ্ছে, 15-16 দেখাচ্ছে। এই রেজিস্ট্যান্সের এপারেও কিন্তু আমরা এসি পাবো। এখনও কিন্তু ভোল্টেজটা আমার ডিসি হয়নি। ভোল্টেজটা ডিসি করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিন্তু এখানে একটি ডায়োড দিতে হবে। ডায়োড না দিলে কিন্তু ভোল্টেজটা ডিসি হবে না। যেমন এখন দেখুন পক্ষান্তরে যদি আমরা এ পাশে মাপি, এ পাশে কিন্তু অবশ্যই আমরা একুরেট কোনো কিছু এসি থেকে পাবো না। ডিজিটাল মিটার হলে আমরা পেতে পারি। এখন যদি আমরা এখানে পক্ষান্তরে ডিসিটা চেক করি নেই, এখানে যদি আমরা 50-এ দেই, 50-এ দিয়ে দেখুন আমরা কিন্তু এখন এখানে ডিসিটি পেয়ে যাব। আমাদের যে কাঙ্ক্ষিত যে ডিসি ভোল্টেজটি সেটি কিন্তু চলে এসেছে। ডিসি ভোল্টেজ এখানে যদিও 20-25 দেখাচ্ছে, সেটা একমাত্র ক্যাপাসিটারের জন্য দেখাচ্ছে, কিন্তু আমরা এখান থেকে 17 পাবো। যখন আমরা এটা লোডের মধ্যে দিব, লোডের মধ্যে দিলে অবশ্যই এটা কিন্তু কমে যাবে, 17 হয়ে যাবে। এখন যদি আমরা এইখানকার ভোল্টেজটা মাপি, এখানে কিন্তু আমরা ডিসি দেখুন এই মিটারের আমরা এই পাশে এসিতে ধরেছি, ধরার পরে যদি আমরা এভাবে ধরি তারপরে কিন্তু আমরা ডিসি পাবো, পরিমাণটা কিন্তু কম পাবো। যদি এখানে ক্যাপাসিটারটা মারা নেই, ক্যাপাসিটার মারা থাকলে কিন্তু ভোল্টেজ অবশ্যই আমরা বেশি পাইতাম। এই কানেকশনটাকে সাধারণত হাফ ওয়েভ কানেকশন বলে থাকে। যদি দেখা গেল যে আপনার ট্রান্সফরমারের ভোল্টেজ বেশি রয়েছে কিন্তু আপনি যাকে পরিচালনা করবেন, যদি আমরা এই সার্কিটটি পরিচালনা করি তাহলে আমাদের ভোল্টেজ একটু কমের দরকার হবে, তখন আপনারা এইভাবে কানেকশনটি করে নেবেন। এখন আপনারা আসেন, দেখা গেল যে আমাদের ট্রান্সফরমারের একটু কর্মক্ষমতা কম রয়েছে, দেখা গেল যে আমাদের ট্রান্সফরমারের ভোল্টেজ একটু কম রয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের তো ভোল্টেজ একটু বেশির দরকার বলতে আমি আপনাদেরকে আগে বুঝাই দেই। যেমন এই ট্রান্সফরমারটা দিয়ে আমি ভোল্টেজ পাচ্ছি 17, পক্ষান্তরে আমরা যখন এই সার্কিটটি পরিচালনা করব তখন আমাদের এখানে কিন্তু 18 ভোল্টেজের দরকার। আমি এই সার্কিটটি দিয়ে উদাহরণ দিতেছি কারণ এই আইসিটার মধ্যে 18-20 পর্যন্ত ভোল্টেজ দেওয়া যায়। যদি
বড় ধরনের হিটসিং এখানে দেওয়া যায়, দেওয়ার পরও 20 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দেওয়া হয়, এতে আইসিটা একটু তাড়াতাড়ি কেটে যাবে। আপনার যদি এখান থেকে 20 ভোল্টেজের প্রয়োজন হয়, দেখা গেল যে আপনারা এখানে 20 ভোল্ট আপনাদের দরকার আছে, আপনারা 20 ভোল্ট কানেকশন 20 ভোল্ট আপনারা এখানে নেবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটাই আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। 20 ভোল্টের দরকার হলে কিন্তু আপনারা এই ট্রান্সফরমারটা দিয়ে চালিয়ে দিতে পারবেন, এই ট্রান্সফরমারটা দিয়ে চালিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে কানেকশনটা হবে সেটি ব্রিজ কানেকশন করতে হবে। অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন ব্রিজ কানেকশন। তা ব্রিজ কানেকশন করতে সবাই জানে, ব্রিজ কানেকশন কিন্তু সেম এইভাবে আপনারা দিয়ে দিবেন। এই দেখুন দুইটা ডায়োডের যে পজিটিভের মাথা রয়েছে, এই দুইটা ডায়োডের পজিটিভের মাথা এইভাবে এখানে দিয়ে দিবেন, এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে যে আরও দুইটা ডায়োড লাগবে ব্রিজ কানেকশনের বেলায়, কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু 4টা ডায়োড লাগবে। এই কানেকশনটা কিন্তু সাধারণত টিভির যে পাওয়ার সাপ্লাই যে রয়েছে, যেমন এই যে এই টিভির মধ্যে যে পাওয়ার সাপ্লাইটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এই যে 4টা ডায়োড রয়েছে, এই 4টা ডায়োডের কানেকশন কিন্তু এখানে ব্রিজ কানেকশন তারা করে দিয়েছে। এটা অবশ্যই আপনারা মাথার মধ্যে রাখবেন। ব্রিজ কানেকশন করলে অবশ্যই সেই ভোল্টেজটি স্ট্রং হয় এবং শক্তিশালী হয়। আমরা যে এখান থেকে যে ভোল্টেজটা পাবো সেটা অবশ্যই স্ট্রং এবং শক্তিশালী ভোল্টেজ পাবো। আমরা এখানে যদি ব্রিজ করতে যাই, তাহলে ব্রিজ করার ক্ষেত্রে আপনারা যে কানেকশন করবেন সেটি হচ্ছে, এই দেখুন এখানে যে পজিটিভের যে রয়েছে দুইটা ডায়োডের পজিটিভের মাথা এইভাবে পজিটিভ করে দিবেন। দেওয়ার পরে এখানে যে নেগেটিভের মাথা রয়েছে আবার দুইটা ডায়োড নেবেন। দুইটা ডায়োড নেওয়ার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডায়োড এইভাবে নেগেটিভ করে নেবেন। নেগেটিভ করার পরে এই দুইটা আপনারা অ্যাড করে দিয়ে দেবেন। আমরা আপনাদেরকে বড় ডায়োড দিয়ে দেখাই দিতেছি। এইভাবে দুইটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পরে এখন এর দুইটা মাথা থাকলো, আপনারা ডায়োডগুলোর দিকে লক্ষ্য করেন, সেম এই কন্ডিশনে এইভাবে আবার আপনারা এখানে অ্যাড করে দিয়ে দেবেন। তাহলে কিন্তু এটা আপনাদের ব্রিজ কানেকশন কিন্তু হয়ে গেল। এখন এই ভোল্টেজটা যদি আমরা মানে ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটা নিতেছি, সেটা দেখুন কতভাবে আমরা ট্রান্সফরমার থেকে ভোল্টেজটা নিতে পারি। এই দেখুন এখন যদি আমরা এখানে কানেকশন দিয়ে দিই, কানেকশন দেওয়ার যখন ট্রান্সফরমারের যে ভোল্টেজটা ঢুকবে সেটাই কিন্তু মেন বিষয়। ট্রান্সফরমারের যে ভোল্টেজটা ঢুকবে এবং যে ভোল্টেজটা আমরা এখান থেকে পাবো, অবশ্যই ট্রান্সফরমারের যে ভোল্টেজটা আপনারা সেটা দিবেন অবশ্যই। এই যে ডায়োড দেখতে পাচ্ছেন, এই ডায়োডের এই পাশে নেগেটিভ, এই ডায়োডের এই পাশে পজিটিভ। এই নেগেটিভ পজিটিভের যে মাথাগুলো থাকবে সেইখানে কিন্তু আপনাদেরকে কানেকশনটি দিতে হবে। আমরা এখানে কানেকশনটি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। আর আপনাদের অবশ্যই যারা বিগিনার লেভেলে কাজ করে থাকে তারা অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। এই বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইলেকট্রনিক্সের কাজ করতে পারবেন না। এখানে যদি ডায়োড আপনারা উল্টাপাল্টা করে লাগাই দেন তাহলে কিন্তু ট্রান্সফরমারটা কিন্তু গরম হয়ে যাবে। দেখুন এখানে আমরা কিন্তু একই ভোল্টেজ নিতেছি, কিন্তু ভোল্টেজটার ধরন অবশ্যই ভিন্ন ভিন্ন হতেছে। এখন যদি আমরা এখানে এসিটা মাপি তাহলে অবশ্যই যেহেতু ভোল্টেজটার শক্তি রয়েছে একটু বেশি পাবো। দেখুন এখানে আমরা কিন্তু কাঙ্ক্ষিত যে 17 ভোল্ট রয়েছে সে জায়গাতে আমরা কিন্তু এখানে 15 ভোল্ট পেয়েছি। এখন যদি আমরা এখানে এই ক্যাপাসিটারটা মেরে দেই, অবশ্যই আপনারা দেখবেন, দেখুন কি রকম হয় সেটা দেখুন। আপনারা মিটারের দিকেও লক্ষ্য করুন, এখানেও লক্ষ্য করুন। আমরা যদি এখানে মিটারটা ধরি তাহলে দেখুন, আর যখন আমরা ক্যাপাসিটারটা লাগিয়ে দিব তখন অবশ্যই ভোল্টেজটা কিন্তু বেড়ে যাবে। ক্যাপাসিটারটা ধরি ভালো করি। আর অবশ্যই একটা জিনিস আপনারা মনে রাখবেন, দেখুন এখানে ভোল্টেজটা দেখুন, দেখার পরে যদি আমরা ক্যাপাসিটারটা ধরি দেখুন বেড়ে গেল ভোল্টেজটা, মানে ভোল্টেজটা এখন পিওর ডিসিতে রূপান্তরিত হলো। আপনারা এটাও যদি দেখা গেল যে মোটরে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এটা লাগিয়ে দিলে কিন্তু মোটরটা ঘুরবে, কিন্তু যখন আপনারা ক্যাপাসিটারটা দেখবেন মোটরটার অবশ্যই রান কিন্তু বেড়ে যাবে। তা এইভাবে কিন্তু আপনারা এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তরিত করে নিতে পারবেন। এটা কিন্তু হচ্ছে সহজ পদ্ধতি। এখন অনেকে দেখা গেল যে এই সার্কিটটি পরিচালনা করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু স্প্লিট পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হয়। স্প্লিট পাওয়ার সাপ্লাই, এটা মনে রাখবেন। স্প্লিট পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে
দেখা গেল যে আমাদের ভোল্টেজের কিন্তু 3টা ভোল্টেজের দরকার হয়, একটা নেগেটিভ, একটা পজিটিভ এবং একটা গ্রাউন্ড। সেক্ষেত্রে আপনারা কি করবেন, কারণ আপনার ট্রান্সফরমার থেকে তো 2টা তারই বের হচ্ছে, 3টে তার তো আর বের হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই ট্রান্সফরমার থেকে এই ভোল্টেজটি নিয়ে এই বোর্ডটা কিন্তু পরিচালনা করতে পারবো। সেক্ষেত্রে কোনো কিছুই না, আমাদের প্রয়োজন হবে শুধুমাত্র, আমরা যখন এই ধরনের ট্রান্সফরমারে যখন 2টা তার দেখি, তার দেখার পরে দেখা গেল যে আমরা একটু মনে করি যে আমরা এই বোর্ডের এই ট্রান্সফরমারটা দিয়ে চালাতে পারবো কিনা। দেখা গেল যে আপনাদের কাছে 2 ফেজের ট্রান্সফরমার রয়েছে, কিন্তু এখানে যদি আমরা পাওয়ার সাপ্লাই দিতে যাই তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে কিন্তু স্প্লিট পাওয়ার সাপ্লাই দিতে হবে। স্প্লিট পাওয়ার সাপ্লাই দিতে গেলে কিন্তু তিন তারের ট্রান্সফরমারের দরকার হয়। কোনো সমস্যা নেই, আপনি এই ট্রান্সফরমারটা দিয়ে এই স্প্লিট পাওয়ার সাপ্লাই করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে এই ধরনের 2টা ক্যাপাসিটার নিতে হবে। ক্যাপাসিটার নেওয়ার পরে 2টা ক্যাপাসিটারের যেন মান একই থাকে, 2টা ক্যাপাসিটারের মান যেন একই থাকে, ক্যাপাসিটারের মান যেন 19-20 না হয়। যেমন এখানে 19-20 হলেও চলবে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের এর গো আসতে পারে যদি অডিওর ক্ষেত্রে আপনারা ব্যবহার করেন আর কি, আর ভিডিওর ক্ষেত্রে অবশ্যই সেটি ঢুলাঢুলি করবে। 2টা ক্যাপাসিটারের মান একই হতে হবে। যেমন এখানে 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, এখানেও কিন্তু 2200 মাইক্রোফ্যারাড রয়েছে, 25 ভোল্ট রয়েছে। এখন যদি আমরা এখানে কানেকশন দেই তাহলে এই কানেকশনটা হবে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন আপনারা আমার জানা মতে সবাই জানেন, সিরিজ কানেকশন কিন্তু এইভাবে হয়, আর প্যারালাল কানেকশন কিন্তু এইভাবে হয়। তাই সিরিজ কানেকশন দেওয়ার ক্ষেত্রে আমরা এই ক্যাপাসিটারের যে নেগেটিভ রয়েছে, এই নেগেটিভ প্রান্তটা এই ক্যাপাসিটারের কিন্তু পজিটিভ প্রান্তে লাগিয়ে দিব। এই ক্যাপাসিটারের নেগেটিভ, এই ক্যাপাসিটারের পজিটিভ, তাহলে এখন কিন্তু আমরা নেগেটিভ পাইলাম এই পাশে, পজিটিভ পাইলাম কিন্তু এই পাশে। কোনো সমস্যা নাই, আপনি এই ট্রান্সফরমার দিয়ে স্প্লিট পাওয়ার সাপ্লাই করে নিতে পারবেন। সেক্ষেত্রে হয়তো ভোল্টেজটি একটু স্ট্রং হবে না, কিন্তু কাজ চলবে, কোনো সমস্যা নেই, আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। হয়তো বেশি 19-20 হবে না, এই 100 ভাগের ভেতর 80 ভাগ এই ধরনের। এখানে যে পজিটিভ প্রান্তটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পজিটিভ প্রান্তটা অবশ্যই এই ক্যাপাসিটারের পজিটিভে দিয়ে দিবেন। এই পজিটিভ প্রান্তটা আমরা এই ক্যাপাসিটারে কিন্তু এখানে পজিটিভে দিয়ে দিতেছি। দেওয়ার পরে এখানে যে নেগেটিভ প্রান্তটা রয়েছে, নেগেটিভ প্রান্তটা আপনারা জানেন এই যে ডায়োডের এই নেগেটিভ প্রান্তে আপনারা এটা দিয়ে দিবেন। এই নেগেটিভ প্রান্তটা এইভাবে এখানে নেগেটিভে দিয়ে দিবেন। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে কিন্তু ঝালাই একটু মুখ্য বিষয়, ঝালাইটা যেন সুন্দর হয়। আমরা এখন কিন্তু কানেকশন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের 3টা তারের প্রয়োজন হবে। আমরা যদি পজিটিভটা এইভাবে নেই, আমরা আপনাদেরকে নিয়ে দেখাই দিতেছি একবারে, আপনারা দেখুন। আমরা যদি এখান থেকে এইভাবে পজিটিভটা নেই, পজিটিভ অবশ্যই আপনারা নিতে পারবেন, আপনাদের শুধু গ্রাউন্ড আমরা দেখাই দিব। আর যদি আমরা নেগেটিভটা নেই, নেগেটিভ একটা কালো তার দিয়ে দেখাই দিই, আমরা কিন্তু নেগেটিভটা এই যে ডায়োডের যে নেগেটিভ রয়েছে এখান থেকে আমরা কিন্তু নেগেটিভটা নিয়ে নিতে পারবো। এখান থেকে আমরা কিন্তু নেগেটিভটা নিয়ে নিতে পারবো। এখান থেকে যদি আমরা নেগেটিভটা নিয়ে নেওয়ার পরে এখন থাকতেছে আমাদের যেহেতু এখানে পজিটিভ ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ আর একটা গ্রাউন্ড ভোল্টেজ থাকতেছে, সেই গ্রাউন্ড ভোল্টেজটা এখানে যে আমরা ক্যাপাসিটারে যে সিরিজ করছি, এই সিরিজের যে এইখান থেকে আপনারা গ্রাউন্ড ভোল্টেজটি নিয়ে নেবেন। নিয়ে নিলে কিন্তু আপনাদের কাজ কিন্তু এখন আমরা দেখুন এখানে 3টা তার পেয়ে গেছি, একটা পজিটিভ ভোল্টেজ পেয়েছি, একটা নেগেটিভ ভোল্টেজ পেয়েছি আর একটা গ্রাউন্ড ভোল্টেজ পেয়েছি। এইভাবেই কিন্তু আপনারা যে স্প্লিট পাওয়ার সাপ্লাইয়ের যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ডগুলোতে আপনারা ভোল্টেজ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে চলবে সেটি। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করব। আমরা নেক্সটে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারলাম না, কারণ ভিডিওটি অনেক অতিরিক্ত লং হয়ে গেছে। আমরা নেক্সটে আপনাদেরকে এটাও বুঝিয়ে দিব আপনারা এটা কিভাবে কাজে লাগাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।